তখন আমের সিজন, আম শেষ হয়ে উঠছে, যেমন আনারস আর লেবু তো 12 মাস পাওয়া যায় এখানে। আসসালামু আলাইকুম এবং নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফিরোজ কাকার ফল বাগানে এসে দেখলাম এখানে বিভিন্ন ফলের সমাহার। এখানে ফলের ভিতরে যেমন আম, জাম, কাঁঠাল, আনারস, লেবু, যদিও লেবুর পরিমাণ খুবই বেশি। দেখতে থাকুন আজকে আমাদের লেবু বাগান এবং ফল বাগানের প্রতিবেদন চিত্রটি। দর্শক বন্ধুরা, এই বাগানের উদ্যোক্তা অর্থাৎ ফিরোজ কাকা যদিও অধিকাংশ জায়গা জুড়ে লেবু গাছগুলি লাগিয়ে রেখেছেন, বর্তমানে এখন লেবুর পরিমাণ একটু কম হলেও উনি প্রত্যেক সপ্তাহে 14 থেকে 16,000 লেবু এই গাছ থেকে সংগ্রহ করতে পারছেন। আরেকটি আকর্ষণীয় জিনিস হলো উনি উন্নত মানের কলম করে রেখেছেন। এর পাশাপাশি আছে কাজু বাদাম গাছ, এবং কাজু মোটামুটি ধরে আছে, এবং অন্যান্য প্রজাতির গাছ। আর দেখুন আম বাগানটা কত সুন্দর করে লাগিয়ে রেখেছেন, এবং কিছু জায়গা জুড়ে লাগিয়ে রেখেছেন আনারস গাছ। খুব সুন্দর আনারস ধরে আছে, এবং আরো আছে জাম্বুরা ধরে আছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। দেখুন কিছু কাঁঠাল মাটিতে পড়ে রয়েছে। বন্ধুরা, আম যদিও এখন হাতের নাগালের বাইরে, তাই অন্য পদ্ধতির মাধ্যমে আমগুলি পাড়তে হয়। এর পাশাপাশি আমাদের এলাকার কয়েকজন ছেলেরা গিয়ে সেখানে আমের একটি বস্তার আয়োজন করছে। বাগানের মালিক আমাদেরকে খুব সুন্দর একটি আনারস দিয়েছিল, আমরা সেই আনারসটি খাওয়ার জন্য তৈরি করে নিলাম। কিছু লেবুর অর্ডার ছিল, উনি গাছ থেকে লেবু পাড়ে আনলেন। এখন দেখেন দর্শক বন্ধুরা, প্রকৃতির এক মন কাড়া ছোঁয়া। আর প্রকৃতির মাঝে খুঁজতে পাবেন অনেক রকমের রুচিশীল সবজি, যেমন বাঁশকরুল, ডাহাডুমা। বিভিন্ন জায়গার ছেলেরা এসে এখান থেকে বিভিন্ন ফলমূল নিয়ে যায়। চলুন একটু কথা বলে আসি এই বাগানের সফল উদ্যোক্তার সাথে। ওনার ফল বাগানের বিগত 4 থেকে 5 বছরের কিছু কথা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে এখানে বাগান তৈরি করছেন, এটা কত বছর? এটা অনেক বছর হয়েছে, এটা 88 থেকে শুরু। বিশেষ করে কত বছর ধরে ভালো এর থেকে ফল সংগ্রহ করছেন? 70 থেকে মোটামুটি ফল ভালোভাবে, তো মনে করো অনেক জাতের ফল আছে, যে কোনো সিজনের ফল। যেমন কাউয়ের সিজনে কাউ, বয়রা, আমলকি। আমের সিজন, আম শেষ হয়ে উঠছে, যেমন আনারস আর লেবু তো 12 মাস পাওয়া যায় এখানে। আমরা শুনলাম যে আপনার বাগানের লেবুর বেশি চাহিদা, আর বিশেষ করে আমার মনে হয় এই অত্র এলাকার ভিতরে আমনের লেবু বাগানে মনে হয় সবচেয়ে বড়। এটা কিন্তু 12 মাসা লেবু। আমরা দেখতে পেলাম যে প্রত্যেক বুধবারে এবং শনিবারে এই লেবুগুলি আপনি বাজারে নিয়ে যান। সপ্তাহে 2 দিন পারলে তো 8,000 10,000 লেবু। আমরা তো সপ্তাহে 2 বাজার করি, তাহলে 2 বাজার করলে 5,000 করে 10,000 লেবু পাওয়া যায় এমন। আমি খেয়াল করে দেখলাম যেন উনি যেন একজন সফল উদ্যোক্তা, উনার হাতের ছোঁয়ায় যেন জাদু আছে। দর্শক বন্ধুরা, এখানে এই বাগানের মালিক অর্থাৎ ফিরোজ কাকা প্রায় 40খানি জায়গার ভিতরে এই লেবু গাছগুলি লাগিয়ে রেখেছেন, এবং এর পাশাপাশি আরো বিভিন্ন ফল গাছ লাগিয়ে রেখেছেন। যদিও সব ফল গাছের ভিতরে ফল নেই, কারণ এখন ফলের মৌসুমের প্রায় শেষের দিকে। কিছু কিছু গাছে ফল আছে, আবার কিছু গাছে নেই। এই ফিরোজ কাকার বাগানে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম। আমরা আসার আগে প্রায় আমাদের কমলনগরের 10 থেকে 12 জন ছেলে বিভিন্ন ফলের স্বাদ গ্রহণ করছে। উনি দেখলাম হাসি মুখে সবাইকে ফলগুলো দিচ্ছে। আমার দেখে খুবই ভালো লাগলো, ওনার আন্তরিকতা খুবই সুন্দর। বন্ধুরা, এই বাগানের ঠিকানা হলো কমলনগর বক্সনগর মেইন রোড এবং লোকনাথ মন্দির থেকে 1 কিলোমিটার ভিতরে। আপনারা এসে এই বাগানের ফলের স্বাদ গ্রহণ করে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।